আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। যাদের হাতে একদম সময় কম, তাড়াতাড়ির মধ্যে রান্না করতে হবে, তারা মুরগির মাংস ঠিক এইভাবে রান্না করবেন, দেখবেন স্বাদও হবে খুবই সুন্দর আর সবাই খুব পছন্দ করেই খাবে। তাই আমি এখানে 500-র মতো মুরগির মাংস নিয়েছি। তাতে দিয়ে দিয়েছি আলু, 3টে মিডিয়াম সাইজের আলু দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা আর একটা টমেটো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, 2টো পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ লবণ। এরপরে দিয়ে দেবো 1 টেবিল চামচ হলুদ গুঁড়োর পরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। সব মশলা প্রায় দিয়ে দিলাম। এরপরে এতে দিয়ে দিচ্ছি গোটা জিরে দিলে স্বাদটা একটু ভালো হয়, আপনাদের থাকলে দেবেন, না হলে নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ অনুযায়ী। এরপরে সবগুলো হাতে ভালো করে মেখে নেব। এই রেসিপিটা হাতে মাখা মুরগির মাংস আলু দিয়ে রান্না। তাই সবগুলো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে কিছুক্ষণের মতো রেস্টে রেখে দেবো। রেস্টে রাখার পরে কড়াইয়ে রান্নার জন্য বসিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে এবার রান্না করে নেব। এটা সবসময় ফুল আঁচে দিতে হবে, কারণ মুরগির মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তাই এটাকে হালকা আঁচ রাখলে বেশি সেদ্ধ হয়ে সবই গলে যাবে, আলুটাও বেশি সেদ্ধ হয়ে যাবে। তাই ফুল আঁচে এটাকে ঢাকনা দিয়ে কষিয়ে নিতে হবে। মুরগির মাংস থেকে আলাদা পানি বার হয়, এটাতে আলাদা করে পানি দিতে হয় না। এর যে পানিটা বার হয় সেটা দিয়েই প্রায় কষা হয়ে যায়, সেটা দিয়েই প্রায় রান্না হয়ে যায়। তাই আমি এটা আলাদা করে কোনো পানি অ্যাড করিনি। কষতে কষতে মাঝখানে আমি দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আর 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মাংসটাকে কষিয়ে নেব, যাতে না তলায় বসে যায়। আর কষতে কষতেই মাংস আর আলু দুটোই ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে। আমার রেসিপি ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ভালো লেগে থাকে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। দেখতেই পাচ্ছেন কষতে কষতে কেমন কালারটাও কেমন চেঞ্জ হয়ে আসছে। দেখতে তো ভালোই লাগছে, স্বাদও খুবই ভালো। এইভাবে রান্না করবেন, দেখবেন তেমন ঝামেলাও নয়, তাড়াতাড়ির মধ্যেই হয়ে যাবে। এখানে গ্যাসের আঁচ ফুলই দিতে হবে, তাহলে মাংসটা বেশি সেদ্ধ হয়ে ঘেঁটে যাবে। এখানে আমাদের কষা হয়ে এসছে, কষা হয়ে গেছে। এরপরে এটাকে পানি দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী, খুব বেশি পানি দেবো না, অল্প করে পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো। পানিটা ফোটার জন্য অপেক্ষা করব। পানি দিয়ে দিয়েছি, এবারে এটাকে চাপা দিয়ে দেবো, পানিটা ফোটার জন্য অপেক্ষা করব। 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেবো। এবার ঢাকনাটা খুলে দিয়েছি, পানিও ফুটে গেছে। এরপরে এতে দিয়ে দিচ্ছি মিট মশলা আর দিয়ে দেবো অল্প করে গরম মশলা, যাতে একটু সেন্টটা ভালো হয়, তাই অল্প করে দিয়ে দিলাম গরম মশলা। আমাদের তরকারি রান্না রেডি হয়ে গেছে। এরপরে এটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, আর খেতেও তো খুবই ভালো লাগবে। রুটি দিয়েও খেতে পারেন, ভাত দিয়েও খেতে পারেন, কত সুন্দর হয়েছে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।